আমরা বলেছিলাম যে আমরা পরপর বাংলা ব্যাকরণ দেব। তো সেই মতো অনুযায়ী আমরা সমার্থক শব্দ একটা ভিডিও দিয়েছিলাম, তারপরে 30টা এমসিকিউ দিয়েছিলাম। এখন আমরা আলোচনা করব 250টার বেশি গুরুত্বপূর্ণ বাগধারা। এটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। মেনলি এইগুলো আসে পঞ্চায়েত পরীক্ষায়, আইসিডিএস এক্সাম, গ্রুপ ডি, পিএসসির কিছু এক্সামে কিন্তু এরকম বাংলা ব্যাকরণ থাকে। প্রাইমারি টেটেও কিন্তু বাংলা ব্যাকরণ থাকে। তো সেই নিয়েই আমাদের মেন প্রয়াস যে সমস্ত পরীক্ষা, শুধু যে একটা পরীক্ষাতে নয়, সমস্ত পরীক্ষাতেই যাতে কিছু কমন পাওয়া যায়, সেই জন্যে কিন্তু আমরা আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করব 250টার বেশি গুরুত্বপূর্ণ বাগধারা। ওকে, চলে যাক, দেখে নিয়ে যাক। প্রথম হচ্ছে কানাকানি। কানাকানি মানে গোপন পরামর্শ। চোখে আঙুল দিয়ে দেখানো, অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণ দিয়ে বুঝিয়ে দেওয়া বা সন্দেহ দূর করা। মন পাওয়া মানে সম্মতি বা প্রীতি লাভ করা। ডাক খোটানো অর্থাৎ সগর্বে প্রচার করা। মাথা হেঁট হওয়া, অসম্মতি বা লজ্জিত হওয়া। আকাশ ভাঙিয়া পড়া, আকস্মিক বিপদে দিশেহারা হয়ে যাওয়া। মাথা খাওয়া মানে বিগড়ে দেওয়া। চুলাই দেওয়া, গল্লাই যেতে দেওয়া। কানায় কানায় ভরিয়ে ওঠা, পুরোপুরি ভরা। লজ্জার মাথা খাওয়া, নির্লজ্জের মতো আচরণ করা। বুক ফাটিয়ে যাওয়া, যার মানে হচ্ছে শোকের হৃদয় বিদীর্ণ হওয়া। রসাতলে গমন অর্থাৎ অধঃপাতে যাওয়া। আকাশ পাতাল প্রভেদ অর্থাৎ বিস্তর পার্থক্য। দা কুমড়ো সম্বন্ধ, এটা মানে হচ্ছে নিদারুণ শত্রুতার সম্পর্ক। লাভের অঙ্ক শূন্য অর্থাৎ ফলাফলে একেবারেই লাভজনক না হওয়া। কাঁটা দেয়া অর্থাৎ বাধা সৃষ্টি করা। বুক ফাটা অর্থাৎ হৃদয় বিদারকা। অকাল কুষ্মাণ্ড অর্থাৎ অকর্মাণ্য বা অকেজু। দোহাই মানা মানে নজির দেখানো। পাথর হয়ে যাওয়া অর্থাৎ স্তব্ধ হয়ে পড়া। বাড়াবাড়ি করা অর্থাৎ স্পর্ধা দেখানো। এক তিল দাঁড়ানো অর্থাৎ একটুখানি দাঁড়ানো। মগজ দৌড়ানো মানে বুদ্ধি সানানো। মগের মুলুক মানে অরাজকতা। মাথায় খুন চড়া অর্থাৎ ভীষণ রেগে যাওয়া। চোখ টেপা অর্থাৎ ইশারা করা। অক্কা পাওয়া অর্থাৎ মারা যাওয়া। অগস্তা যাত্রা মানে চিরদিনের জন্য প্রস্থান। অগাধ জলের মাছ মানে সচতুর ব্যক্তি। অন্ধের যষ্টি মানে একমাত্র অবলম্বন। অগ্নি পরীক্ষা মানে কঠিন পরীক্ষা। অগ্নি শর্মা অর্থাৎ ক্ষিপ্ত। অগাধ জলের মাছ অর্থাৎ খুব চালাক। অতি চালাকের গলায় দড়ি, এটা কিন্তু খুব আমরা প্রায় শুনি, অতি চালাকের গলায় দড়ি মানে বেশি চাতুর্যের পরিণাম। অতি লোভে তাঁতি নষ্ট, এটাও আমরা প্রায় শুনি, লোভে ক্ষতি। অদিষ্টের পরিহাস, বিধির বিড়ম্বনা। অর্ধচন্দ্র দেয়া, গলা ধাক্কা দিয়ে দেয়া। অষ্টরম্ভা অর্থাৎ ফাঁকি। অথই জলে পড়া অর্থাৎ খুব বিপদে পড়া। অন্ধকারে ঢিল মারা অর্থাৎ আন্দাজে কাজ করা। অকুল পাথার অর্থাৎ ভীষণ বিপদ। অনুরোধে ঢেঁকি গেলা অর্থাৎ অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া। অদিষ্টের পরিহাস অর্থাৎ ভাগ্যর নিষ্ঠুরতা। অল্পবিদ্যা ভয়ঙ্করী অর্থাৎ সামান্য বিদ্যার অহংকার। অনধিকার চর্চা অর্থাৎ সীমার বাইরে পদক্ষেপ। অরণ্য রোদন অর্থাৎ নিষ্ফল আবেদন। অহিনকুল সম্বন্ধ অর্থাৎ ভীষণ শত্রুতা। অন্ধকার দেখা অর্থাৎ দিশেহারা হয়ে পড়া, এটাও আমরা প্রায় শুনি। অন্ধকার দেখা মানে কি দিশেহারা হয়ে পড়া। অমাবস্যার চাঁদ অর্থাৎ দুর্লভ বস্তু। আকাশ পাতাল অর্থাৎ প্রচুর ব্যবধান। আকাশের চাঁদ অর্থাৎ আকাঙ্ক্ষিত বস্তু। আগুনে ঘি ঢালা অর্থাৎ রাগ বাড়ানো। আঙুল ফুলে কলা গাছ অর্থাৎ অপ্রত্যাশিত ধনলাভ। 18 আনা অর্থাৎ সমূহ সম্ভাবনা। আদায় কাঁচকলাই অর্থাৎ তিক্ত সম্পর্ক। আহ্লাদে আটখানা মানে খুব খুশি। আক্কেল সেলামি মানে নির্বুদ্ধিতার দণ্ড। আঙুল ফুলে কলা গাছ হঠাৎ বড়লোক হওয়া। আদা জল খেয়ে লাগা মানে প্রাণপণ চেষ্টা করা। আক্কেল গুরুম মানে হতবুদ্ধি। আকাশ ভেঙে পড়া মানে ভীষণ বিপদে পড়া। আমতা আমতা করা মানে ইতস্তত করা। আট কপালে মানে হতভাগ্য। 18 মাসের বছর মানে দীর্ঘসূত্রিতা। আড়ালের ঘরের দুলাল অতি আদরের নষ্ট পুত্র। আকাশে তোলা মানে অতিরিক্ত প্রশংসা করা। ইঁদুর কপালে মানে নিতান্ত মন্দভাগ্য। এঁচড়ে পাকা মানে অকালপক্ষ।
ইতর বিশেষ মানে পার্থক্য, উত্তম মধ্যম মানে প্রহার, উড়নচণ্ডী মানে অমিতব্যয়ী, উভয় সংকট মানে দুদিকেই বিপদ, উলুবনে মুক্ত ছড়ানো মানে অপাত্রে মূল্যবান দ্রব্য প্রদান, উড়ো চিঠি মানে বেনামি পত্র, উড়ে এসে জুড়ে বসা মানে অনধিকারীর অধিকার, উজানে কই মানে সহজলভ্য, ৪৯ বায়ু মানে পাগলামি, এক চোখা মানে পক্ষপাতিত্ব, এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না মানে বিপদ একবারই আসে না, এলোপাথারি মানে বিশৃঙ্খলা, এসপার ওসপার মানে মীমাংসা, একাদশে বৃহস্পতি মানে সৌভাগ্যর বিষয়, এক বনে দুই বাঘ মানে প্রবল প্রতিদ্বন্দ্বী, এক খুনে মাথা মুড়ানো মানে একই দলভুক্ত, এলাহি কাণ্ড অর্থাৎ বিরাট আয়োজন, ওজন বুঝে চলা অর্থাৎ অবস্থা বুঝে চলা, কচুপড়া মানে অখাদ্য, কচ্ছপের কামড় অর্থাৎ যা সহজে ছাড়ে না, কলম পেশা অর্থাৎ কেরানিগিরি, কলুর বলদ অর্থাৎ এক টানা খাটুনি, কথার কথা অর্থাৎ গুরুত্বহীন কথা, কাঁঠালের আমসত্ত্ব অর্থাৎ অসম্ভব বস্তু, কাকতাল বা কাকতালীয় অর্থাৎ আকস্মিক ঘটনা, কপাল ফেরা অর্থাৎ সৌভাগ্য লাভ, এটাও আমরা প্রায় শুনি, কত ধানে কত চাল, হিসেব করে চলা, এগুলোর মধ্যে তোমরা কে কোনটা শোনো বেশি আমাকে একটু কমেন্টসে জানাবে কিন্তু। ওকে, কড়াই গণ্ডাই অর্থাৎ পুরোপুরি, কান খাড়া করা অর্থাৎ মনোযোগী হওয়া, কান কাটা অর্থাৎ নির্লজ্জ, কান ভাঙানো অর্থাৎ কুপরামর্শ দান, কান ভারী করা অর্থাৎ এটাও কুপরামর্শ দান, কাপুরে বাবু অর্থাৎ বাহ্যিক সাজ, কেউ কেটা অর্থাৎ গণ্যমান্য, কেঁচো গুন্ডুস অর্থাৎ পুনর্বার আরম্ভ, কেঁচো খুঁড়তে সাপ বিপজ্জনক পরিস্থিতি, ওই মাছের প্রাণ যা সহজে মরে না, কুঁড়ের বাদশা খুব অলস, কেতাদুরস্ত পরিপাটি, কাঁচা আলগা অসাবধান, কাঁচা পয়সা নগদ উপার্জন, কুবমুন্ডুক অর্থাৎ সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, কাঠের পুতুল নির্জীব বস্তু, কথায় চিড়ে ভেজা অর্থাৎ ফাঁকা বুলিতে কার্য সাধনা, কান পাতলা অর্থাৎ সহজে বিশ্বাসপ্রাবণ, কুল কাঠের আগুন অর্থাৎ তীব্র জ্বালা, কেঁচো খুঁড়তে সাপ অর্থাৎ সামান্য থেকে অসামান্য পরিস্থিতি, কেউ কেটা মানে সামান্য, কেঁচো গুন্ডুস মানে পুনরায় আরম্ভ, ক্ষয়ের খা মানে চাটুকার, খণ্ডপ্রলয় অর্থাৎ ভীষণ ব্যাপার, খাল কেটে কুমির আনা অর্থাৎ বিপদ রেখে আনা, গড্ডালিকা প্রবাহ অর্থাৎ অন্ধ অনুকরণ, গদাই লস্করি চাল অর্থাৎ অতি ধীর গতি, গণেশ উল্টানো অর্থাৎ উঠে যাওয়া, গলগ্রহ অর্থাৎ পরের বোঝা স্বরূপ থাকা, গরজ বড় বালাই মানে প্রয়োজনে গুরুত্ব, গরমাগরম অর্থাৎ টাটকা, গরিবের ঘোড়া রোগ মানে অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা, এরপরে জুতো মেরে গরুদান মানে বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ, গাছে কাঁঠাল গোপে তেল প্রাপ্তির আগে আয়োজন, গা ঢাকা দেয়া মানে রোমাঞ্চিত হওয়া, গাছে তুলে মই কাড়া মানে সাহায্যর আশা দিয়ে সাহায্য না করা, গায়ে ফুঁ দিয়ে বেড়ানো মানে কোনো দায়িত্ব গ্রহণ না করা, গুরুমারা বিদ্যা মানে যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ, গোকুলের ষাঁড় মানে স্বেচ্ছাচারী লোক, গোয়ার গোবিন্দ মানে নির্বোধ অথচ ঠককারী, গল্লায় যাওয়া অর্থাৎ নষ্ট হওয়া, গোবর গণেশ মানে মূর্খ, গোলক ধাঁধা মানে আলস্য, গোপ খেজুরে মানে দিশেহারা, গোড়ায় গলদ মানে শুরুতেই ভুল, গৌর চন্দ্রিকা মানে ভূমিকা, গৌরী সেনের টাকা মানে বেহিসাবি অর্থ, গুড়ে বালি অর্থাৎ আশাই নৈরাশ্য, ঘর ভাঙানো অর্থাৎ সংসার বিনষ্ট করা, ঘাটের মরা মানে অতিবৃদ্ধ, ঘোড়া রোগ মানে সাধ্যর অতিরিক্ত স্বাদ, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া মানে মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা, ঘোড়ার ঘাস কাটা মানে অকাজে সময় নষ্ট করা, ঘোড়ার ডিম মানে অবাস্তব, এটাও তোমরা খুব চেনো ঘোড়ার ডিমটা, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো মানে নিজের খরচে পরের বেগার খাটা, এটাও তো খুবই শোনা যায়, কিন্তু আমি মাঝে মাঝেই শুনি আমি, ঘটিরাম মানে আনাড়ি হাকিম, চক্ষুদান করা মানে চুরি করা, চর্বিত চর্বণ মানে পুনরাবৃত্তি, চাঁদের হাট মানে আনন্দের প্রাচুর্য, চিনির বলদ মানে ভারবাহী কিন্তু ফলের লাভের অংশীদার নয়, চোখের বালি অর্থাৎ চক্ষুশূল, চোখের পর্দা মানে লজ্জা, চোখ কপালে তোলা মানে বিস্মিত হওয়া, চোখ টাটানো মানে ঈর্ষা করা, চোখে ধুলো দেয়া মানে প্রতারণা করা, চোখের চামড়া মানে লজ্জা, চশমখোর মানে চক্ষু লজ্জাহীন, চোখের মণি অর্থাৎ প্রিয়, চামচিকের লাথি অর্থাৎ নগণ্য ব্যক্তির কটূক্তি,
চিনির পুতুল মানে শ্রম কাতর, চুনোপুটি অর্থাৎ নগণ্য, চুলোয় যাওয়া অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়া বা ধ্বংস, ছাপোষা অর্থাৎ অত্যন্ত গরিব, ছাই ফেলতে ভাঙা কুলো অর্থাৎ শেষ সম্বল, ছেলের হাতের মোয়া অর্থাৎ নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন, ছক্কা পাঞ্জা মানে বড় বড় কথা বলা, ছিঁচ কাঁদুনে অল্পেই কাঁদে এমন, জগা খিচুড়ি পাকানো মানে গোলমাল বাঁধানো, জিলাপির প্যাঁচ মানে কুটিলতা, জলে কুমির ডাঙায় বাঘ মানে উভয় সংকট, ঝোড়ো কাক মানে বিপণের মাধ্যম দিয়ে অন্যজনকে শিক্ষাদান, ঝোপ বুঝে কোপ মারা মানে সুযোগ মতো কাজ করা, টনক নড়া অর্থাৎ চৈতন্যদয় হওয়া, টাকার কুমির মানে ধনী ব্যক্তি, টেঁকে গোঁজা মানে আত্মসাৎ করা, টুম্পু ঝুং ঝুং টুম্পু ভুজঙ্গ নেশায় বিভর, ঠোঁট বজায় রাখা অভাব চাপা রাখা, ঠোঁট কাটা বেহায়া, ঠক বাজতে পাউজার মানে আদর্শহীনতার প্রাচুর্য, ঠুটো জগন্নাথ মানে অকর্মণ্য, ডুমুরের ফুল দুর্লভ বস্তু, ডাকের সুন্দরী মানে খুবই সুন্দরী, ডান হাতের ব্যাপার মানে খাওয়া, ডামাডোল অর্থাৎ গণ্ডগোল, ঢাক ঢাক গুড়গুড় গোপন রাখার চেষ্টা, ঢাকের কাঠি মোসাহেব বা চাটুকার, ঢাকের বায়া মানে অপ্রয়োজনীয়, ঢেঁকির কচকচি বিরক্তিকর কথা, পিটি পড়া কলঙ্ক প্রচার হওয়া, টিমে তাল মানে মন্থর, তালকানা মানে বেতাল হওয়া, তাসের ঘর মানে ক্ষণস্থায়ী, তালপাতার সেপাই ক্ষীণজীবী, তিলকে তাল করা অর্থাৎ বাড়িয়ে তোলা, তুলসী বনের বাঘ অর্থাৎ ভণ্ডাও, তুলাধনা করা অর্থাৎ উপযুক্ত জবাবদান, তুষের আগুন দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা, তীর্থের কাক প্রতীক্ষারত, থরহরি কম্প অর্থাৎ ভীতির অতিসাহ্য কাঁপা, দা কুমড়ো অর্থাৎ ভীষণ শত্রুতা, দহরম মহরম অর্থাৎ ঘনিষ্ঠ সম্পর্ক, দিনকে রাত করা অর্থাৎ সত্যকে মিথ্যা করা, দুমুখ সাপ দুজনকে দুরকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী, দুধে ভাতে থাকা অর্থাৎ খেয়ে পরে সুখে থাকা, দেঁতো হাসি অর্থাৎ কৃত্রিম হাসি, দাঁত নেয়া অর্থাৎ প্রতিশোধ নেয়া, দোকান কাটা মানে বেহায়া, দুধের মাছি অর্থাৎ সুসময়ের বন্ধু, ধরাকে সরা জ্ঞান করা মানে সকলকে তুচ্ছ ভাবা, ধরা চূড়া মানে সাজ পোশাক, ধর্মের ষাঁড় অর্থাৎ যথেচ্ছাকারী, ধর্মে কল বাতাসে নড়ে অর্থাৎ সত্য গোপন থাকে না, ধরি মাছ না ছুঁই পানি অর্থাৎ কৌশলে কার্যহার, ননির পুতুল অর্থাৎ শ্রম বিমুখ, নাটের গুরু মানে মূল নায়ক, নারী নক্ষত্র মানে সপ্তত্ব, নিমক হারাম অর্থাৎ অকৃতজ্ঞ, নিম রাজি মানে প্রায় রাজি, নাক্কাটা সেপাই মানে কর্মচ্যুত ব্যক্তি, নোক নাড়া মানে গর্ব করা, সেই নেই আঁকড়া অর্থাৎ এক গুই, নগদ নারায়ণ অর্থাৎ কাঁচা টাকা, নেপই মারে দই অর্থাৎ ধূর্ত লোকের ফলপ্রাপ্তি, পটল তোলা মানে মারা যাওয়া, পাগার পাড় মানে আয়ত্তের বাইরে পালিয়ে যাওয়া, পটের বিবি মানে সুসজ্জিত, পত্রপাঠ মানে অবিলম্বে, পাকা ধানে মই মানে অনিষ্ট করা, হাতুড়ি গুটানো মানে জিনিসপত্র গুটানো, কপালে 5 তিল মানে সৌভাগ্য, পুঁটি মাছের প্রাণ যা সহজে মরে না, পুরনো কাসুন্দে ঘাটা মানে পুরনো প্রসঙ্গে কট্টাক করা, পোঁ ধরা মানে অন্যকে দেখে একই কাজ করা, পোয়া 12 মানে অতিরিক্ত সৌভাগ্য, প্রমোদ গোনা মানে ভীত হওয়া, পরের মাথায় কাঁঠাল ভাঙা মানে অপরকে দিয়ে কাজ উদ্ধার, পরের ধনে পদ্মারি অন্যর অর্থে যথেচ্ছবায়ী, ফফর দালালি অতিরিক্ত চালবাজি, ফুলবাবু অর্থাৎ বিলাসী, ফেউ লাগা অর্থাৎ ঘনটার মতো লেগে থাকা, ফুলের গায়ে মুছে যাওয়া অল্পে কাতর, ফোড়ন দেয়া মানে টিপ্পনি কাটা, বক ধার্মিক মানে ভণ্ড সাধু, বইয়ের পোকা অর্থাৎ খুব পড়ুয়া, বগল বাজানো অর্থাৎ আনন্দ প্রকাশ করা, বর্জ্য আঁটুনি ফসকা গেরো অর্থাৎ সহজে খুলে যায় এমন, বসন্তের কোকিল মানে সুদিনের বন্ধু, বিড়াল তপস্বী অর্থাৎ ভণ্ড সাধু, বর্ণচোর আম অর্থাৎ কপট ব্যক্তি, বরাক্ষরে অর্থাৎ অলক্ষণে, বাজারে কাটা অর্থাৎ বিক্রি হওয়া, বালির বাঁধ অর্থাৎ অস্থায়ী বস্তু, বাঁ হাতের ব্যাপার মানে ঘুষ গ্রহণ করা, 72 ধরা মানে বার্ধক্যর কারণে কাণ্ডজ্ঞানহীন, বিদ্যার জাহাজ অর্থাৎ অতিশয় পণ্ডিত, 20 বাও জলে মানে সাফল্যর অতীত, বিনা মেঘে বজ্রপাত মানে আকস্মিক বিপদ, ব্যাঙের আধুলি মানে সামান্য সম্পদ, ভরাডুবি মানে সর্বনাশ,
ভাদ্র মাসে তাল মানে প্রচণ্ড কিল। ভস্যে ঘি ঢালা অর্থাৎ নিষ্ফল কাজ। ভানুমতির খেল মানে অবিশ্বাস্য ব্যাপার। ভাল্লুকের জোর ভাল্লুকের জ্বর মানে ক্ষণস্থায়ী জ্বর। ভাঁড়ে মা ভবানী মানে নিঃস্ব অবস্থা। ভুঁই ফোড় হঠাৎ গজিয়ে ওঠা। ভিজে বিড়াল মানে কপটচারী। মণিকাঞ্জন যোগ অর্থাৎ উপযুক্ত মিলন। মন মন না মতি অর্থাৎ অস্থির মানব মন। মরা কান্না অর্থাৎ উচ্চকণ্ঠে ছোপ প্রকাশ। মিচিরির ছুঁড়ি অর্থাৎ মুখে মধু অন্তরে বিষ। মুখ চুন হওয়া অর্থাৎ লজ্জায় ম্লান হওয়া। মুশকিল আসান অর্থাৎ নিষ্কৃতি। মেনিমুখী মানে লাজুক। মাকাল ফল মানে অন্তঃসারশূন্য। মশা মারতে কামান দাগা মানে সামান্য কাজে বিরাট আয়োজন। মুখে ফুলচন্দন পড়া মানে শুভ সংবাদের জন্য ধন্যবাদ। যক্ষের ধন মানে কৃপণের ধন। যমের অরুচি অর্থাৎ যে সহজে মরে না। রত্নপ্রবাসিনী অর্থাৎ সুযোগ্য সন্তানের মা। রাবণের চিতা অর্থাৎ চির অশান্তি। রাস ভারী অর্থাৎ গম্ভীর প্রকৃতির। রাজা উজির মারা অর্থাৎ বাক্য বাগীশতা। রাবণের গোষ্ঠী মানে বড় পরিবার। রাজজটক অর্থাৎ উপযুক্ত মিলন। রাহুর দশা মানে দুঃসময়। লেফাফা দুরস্ত মানে বাইরের ঠাঁট বজায় রেখে চলেন যিনি। লাল বাতি জ্বালা দেউলিয়া হওয়া। লেজে গোবরে অর্থাৎ বিশৃঙ্খলা। শকুনি মামা অর্থাৎ কুটিল ব্যক্তি। শাঁখের করাত অর্থাৎ দুদিকেই বিপদ। শিকায় ওঠা অর্থাৎ স্থগিত। শরতের শিশির মানে সুসময়ের বন্ধু। শ্রীঘর মানে কারাগার। ষাঁড়ের গোবর অর্থাৎ অযোগ্য। 16 আনা মানে পুরোপুরি। শত্রুর মুখে ছাই অর্থাৎ কুদৃষ্টি এড়ানো। ঘোল করা মানে পুরোপুরি। এই গেল মোট আমাদের 250টার বেশি বাগধারা। এইরকম পরপর ব্যাকরণ পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব মেরে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।